বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আজকে যে কিতাবটি পড়ব সেটি হচ্ছে আল মিরকাতু। এটি আল মাকতাবাতুল ইসলামিয়া থেকে কম্পিউটারের ডিজিটাল ছাপায় একটি কিতাব আছে। সাধারণত এখন ডিজিটাল ছেলেরা এই ডিজিটাল কিতাবই কিনে, যদিও আমরা আগে অ্যানালগ কিতাব পড়েছি। তো প্রচ্ছদটা একটু খেয়াল করো, এখানে আল মিরকাত বড় করে লেখা আছে। এটি হচ্ছে লিল হিব্রি শাহির আর শাইখ ফাদলিল ইমাম আল খায়রাবাদী রাহিমাহুল্লাহ আল মুতাওয়াফা 1240, মতান্তরে 1244, অন্য জায়গাতে আছে। সাথে একটি হাসিয়া আছে, হ্যাঁ। এবং আল মিরআত এটি হচ্ছে লিল ফাদিল জাকি মাওলানা মোহাম্মদ ইমাদউদ্দিন আর শিরকুটি। আর সাথে কিছু ভূমিকা আছে এবং পরীক্ষাতে যে প্রশ্ন আসে সে প্রশ্নগুলো আছে। বিষয়টি উপস্থাপন করেছেন, গুরুত্ব দিয়েছেন হলো ফাদিলাতুল উস্তাজ আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ, খাদিমুত তালাবা বিল মাদ্রাসাতি জামালিল কোরআন, ঢাকা। প্রকাশনা হচ্ছে আল মাকতাবাতুল ইসলামিয়া। তা আমরা এখন নতুন একটি শাস্ত্র পড়তে যাচ্ছি, যে বিষয়টা তোমাদেরকে বারবার আগেও বলেছি, আবার বলছি, মনে করাই দিচ্ছি যে একটি কিতাব সামনে আসলে এই কিতাব সম্পর্কে জানা, অবগত হওয়া, কিতাবের পরিচিতি, মুকদ্দমাতুল ইলম, মুকদ্দমাতুল কিতাব, হ্যাঁ। একটা হচ্ছে শাস্ত্রীয় পরিচিতি, হ্যাঁ, ভূমিকা, আর একটি হচ্ছে কিতাবের ভূমিকা। তো যেহেতু এটা নতুন একটি শাস্ত্র, এর আগে তাইসিরুল মান্তেক একটি কিতাব পড়ানো হয়। এটি একটি এমন একটি শাস্ত্র যেটি বিলুপ্ত প্রায়, টুকটাক কিছুটা আছে, ছেলেরা এগুলো তেমন ভালো বুঝে না এবং সেটা তেমন চর্চাও নাই। এটার এখন ব্যবহারটা অনেকটা কম হয়ে গিয়েছে। তো এখানে প্রাথমিক কিছু বিষয়, ন্যূনতম ধারণা থাকা, বেসিক ধারণা থাকা সেটা প্রয়োজন। এজন্য এটা একটু গুরুত্ব দিয়ে পড়া দরকার আর কি। এটা ইলমুল মান্তেক, হ্যাঁ, মান্তেক শাস্ত্রের একটা মাধ্যমিক কিতাব হচ্ছে মেরকাত, প্রাথমিক কিতাব হচ্ছে তাইসিরুল মান্তেক অথবা আসান মান্তেক। দর্সে নেজামিতে এই সম্পর্কে অনেকগুলো কিতাব ছিল। আচ্ছা, এর আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু বিষয় জেনে নিই। হ্যাঁ, এখানে মান্তেক, ইলমুল মান্তেক, হ্যাঁ, ইলমুল মান্তেক, মান্তেক শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, নামকরণের কারণ। তো মান্তিকুন শব্দটি ওয়াহেদে মুজাক্কার, এটা ইসমে জরফ। আমরা এখানে মান্তিক শব্দের মিমটাকে মাজদারে মিমিও ধরা যায়। তো মাজদারে মিমি যদি হয় তখন এটা আন নুতকু, কথা বলা, হ্যাঁ। আর আল মান্তিক, কথা বলার জায়গা, স্থান, কোরআনের ব্যবহার আছে, যেমন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে মান্তেক শব্দের আবিধানিক অর্থ। আর পরিভাষায় মান্তেক, ইলমুল মান্তেক, মান্তেক শাস্ত্র এটা এমন একটি ইলম, হুয়া ইলমুন বিকাওয়ানিনা তাসিমু মুরাআতুহা আয-যিহনা আনিল খাতাই ফিল ফিক্র। এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম, যে নিয়ম কানুনগুলো লক্ষ্য করলে ব্রেন, মস্তিষ্ককে বিভিন্ন ভুলভ্রান্তি থেকে, চিন্তা চেতনায় ভুলভ্রান্তি থেকে রক্ষা করে যেই শাস্ত্র, এই শাস্ত্রটা হচ্ছে মূলত ইলমুল মান্তেক। তাহলে ইলমুল মান্তেকের অপর নাম হচ্ছে ইলমুল মিজান। এটা একটা পাল্লা, একটা ওজন করার একটি যন্ত্র। এই শাস্ত্র দিয়ে অন্য অন্য শাস্ত্র বোঝার একটি বিশেষ যোগ্যতা তৈরি হয়, হ্যাঁ। তর্ক বিতর্ক, প্রশ্ন উত্তর করে, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা করে সত্যকে উদ্ঘাটন করার বিশেষ যোগ্যতা তৈরি হয় এই শাস্ত্র পড়ে। তো এর মৌজু, আলোচ্য বিষয় হচ্ছে তাসাউর, তাসদিক, আর গর্দ, লক্ষ্য হচ্ছে আল ইসাবাতু ফিল ফিক্রি ওয়া হিফজুর রাই আনিল খাতাই ফিন নাজর, অর্থাৎ চিন্তা চেতনায় সঠিকতা, ভুলভ্রান্তি থেকে, বিভ্রান্তি থেকে রক্ষা প্রাপ্তি, এই হচ্ছে মূলত এই শাস্ত্রের বিশেষ লক্ষ্য। এই শাস্ত্রের দীর্ঘ ইতিহাস আছে, এগুলো যারা একটু ভালো ছাত্র তারা পড়াশোনা করবে। দুর্বল ছাত্রদের জন্য আমরা এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না, তারপরও যাদের মনে চায় তোমরা একটু পড়ে নিবে, হ্যাঁ। তো দর্সে নেজামিতে মান্তেক সংক্রান্ত আরও বহু কিতাব পড়ানো হয়, আমরা আমাদের উস্তাদ থেকে শুনে আসতেছিলাম। যেমন এখানে সর্বপ্রথম যে কিতাবটি পড়ানো হয় সেটা হচ্ছে তাইসিরুল মান্তেক, যেটা আল্লামা আবদুল্লাহ আল জানজহি, তিনি 1339 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে 107 বছর আগে তিনি বিদায় নেন। তার মানে আরও কত আগে কিতাবটি লেখা হয়েছে, তা আমরা ধরে নিতে পারি প্রায়
110 বছর আগে লিখিত কিতাব তাইসিরুল মান্তিক। এটা হেদায়েতুন নুজামাতে পড়ানো হয়। তারপরের স্টেপে যে কিতাবটি পড়ানো সেটা হচ্ছে আল মিরকাত। এটি তো আল্লামা ফজলুল ইমাম বিন মোহাম্মদ আরশাদ আল খায়রাবাদী, যিনি 1244 মতান্তরে 40 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার মানে হচ্ছে 202 বছর আগে, প্রায় 200 বছর আগে লিখিত এই কিতাবটি। 200 বছর পর্যন্ত যারা ইসলামিক স্কলার পাণ্ডিত্য অর্জনকারী ছিলেন, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ওলামা ছিলেন, তারা এই 200 বছর পর্যন্ত এই কিতাবটি পড়ে আসছেন। তারপরে আরও একটি কিতাব আছে, সেটিও পড়ানো হয়, যেরকম শরহে তাহজিব। এটা এখনও অনেক মাদ্রাসায় আছে, আবার অনেক মাদ্রাসা নাই। হ্যাঁ, শরহে তাহজিব হচ্ছে আবদুল্লাহ বিন হুসাইন আল ইয়াজদি, তিনি 1015 হিজরিতে ইন্তেকাল করেন। তার মানে হচ্ছে শরহে তাহজিব লিখিত হয়েছে আজকে থেকে আরও 440 বা 430 বছর আগে। 430 বা 31 বছর আগে লিখিত শরহে তাহজিব কিতাব। বাবারে বাবা, এটা খবর আছে। তারপরে আরেকটি কিতাব আছে, সেটিও দরসে নাজামিতে অনেক মাদ্রাসায় পড়ানো হয়, সেটা হচ্ছে আল কুতবি। কুতবি হচ্ছে আর রিসালাতু শামসিয়া নামক কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ কুতবি। এটাও অনেক জায়গায় পড়ানো হয়। এটা আল্লামা কুতুবুদ্দিন আর রাজি তিনি এটা লিখেছিলেন। ওনার ওয়াফাত হচ্ছে 676 হিজরিতে। তার মানে আজকে থেকে আরও 770 বছর, 770 বছর আগে একটি লিখিত কুতুবি। যাই হোক, যারা তর্কশাস্ত্রে, যুক্তিবিদ্যায়, ইলমুল মান্তিক, ইলমুল ফালসাফা, দর্শন, তর্ক, যুক্তিতর্ক শাস্ত্রে যারা পাণ্ডিত্য অর্জন করতে চাও, আমি তোমাদেরকে এই সকল কিতাবগুলো পড়ার নির্দেশনা দেব। কিভাবে পড়বে, এখনও অনেক মাদ্রাসায় ফুনুনাত, মুতাফাররিকাত নামে এই কিতাবগুলো পড়ানো হয়। আমাদের যে সকল কওমি মুরব্বী ওলামায়ে কেরাম আছেন যারা এই কিতাবগুলো পড়েছেন, তাদের কাছে তোমরা ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়ে নিতে পারো। যাই হোক, আমরা মোটামুটি তোমাদেরকে ধারণা দিলাম যে আসলে এই দরসে নেজামিতে কী কী কিতাব পড়ানো হয়। তাইসিরুল মান্তিক, মেরকাত, সুল্লামুল উলুম, সুল্লামুল উলুম আছে তো আরেকটি, সুল্লামুল উলুম আল আল্লামা মুহিবুল্লাহ আল বাহারি। হ্যাঁ, এটা উনি ওয়াফাত হচ্ছে 1119 হিজরিতে। তার মানে আজকে থেকে 327 বছর আগে লিখিত কিতাব সুল্লামুল উলুম। তাহলে তাইসিরুল মান্তিক, মেরকাত, তারপরে মোল্লা হাসান, সুল্লামুল উলুম, শরহে তাহজিব, কুতবি, এগুলো সাধারণত কওমি মাদ্রাসায় পড়ানো হতো। বিলুপ্ত হতে হতে এখন ওই মেরকাত পর্যন্ত আইসা ঠেকছে আর কি, এখন মেরকাত আছে। তা আমরা এই মেরকাত কিতাবটি পড়ব। তো মোটামুটি তোমাদেরকে ধারণা দিলাম। আমরা এবার চলো মূল এবারতে চলে যাই। এক্ষেত্রে তোমাদেরকে আমি এই কথাটা বলবো যে এই কিতাবটি হল করার ক্ষেত্রে তুমি ওই তাইসিরুল মান্তিককে সামনে রাখতে পারো, আর এটি আরবি বিশুদ্ধ ভাষায় এবারত পড়া, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ এবং এই কঠিন কঠিন শব্দগুলোর তাহকিক জানা, মর্ম বুঝে প্রয়োগ করা, পরিভাষাগুলো মুখস্থ করে ফেলা। এখানে যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে পরিভাষাগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, পরিভাষা বুঝতে হবে। যখন তাসাব্বুর, তাসদিক, নজর, ফিকির, জুজই, কুল্লি এ সমস্ত কথাগুলো বলা হবে, তখন তোমাকে বুঝে ফেলতে হবে। এ কারণে পরিভাষাগুলো মুখস্থ করা এটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক আছে, তাহলে আমরা এবার মূল মতনে আমরা প্রবেশ করি। সবাই খুব খেয়াল করো, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحبه أجمعين وبعد। তো এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কিতাব বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্যালোচনা তোমরা অন্যান্য কিতাবে পড়ো, সেখানে এই বিষয়গুলো আমরা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাযী আবদা আল আফলাকা ওয়াল আরদিন, যিনি সৃষ্টি করেছেন। আবদা ইউবদিউ ইবদাআন বাবে ইফআল থেকে নমুনাবিহীন সৃষ্টি করা, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করা। তো আমরা প্রশংসা জ্ঞাপন করছি ওই মহান পরম পবিত্র সত্তার, যিনি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, নমুনাবিহীন যিনি সৃষ্টি করেছেন। আল আফলাকা ওয়াল আরদিন, নভমণ্ডল ভূমণ্ডল।
আফলাক, ফালাকুন এর বহুবচন। ফালাকুন মানে আকাশ, নক্ষত্র, কক্ষপথ। কুল্লুং ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রতিটি নক্ষত্র, তারকারাজি, চন্দ্র সবগুলো যার যার কক্ষপথে চলছে, ঘূর্ণায়মান। তো সেক্ষেত্রে আল আফলাক ওয়াল আরদিন, নবমণ্ডল, ভূমণ্ডল। তো এখানে আরদিনকে মুসান্নিফ বহুবচন ব্যবহার করেছেন। তো এক্ষেত্রে কোরআনের একটি রেফারেন্সও পাওয়া যায়, যেখানে আল্লাহ তাআলা সূরাতুত তালাক এর 12 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ তাআলা তো সেই সত্তা যিনি 7 আসমানকে, 7টি স্তরে আসমানকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনকেও তদ্রূপ, জমিনকেও তদ্রূপ সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল 7 আসমান 7 জমিন। ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, আলা মান কানা নাবিয়্যান, যিনি নবী ছিলেন, ওই মহামানবের উপর যিনি নবী ছিলেন। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে অবস্থায় আদম মাটি ও পানির মাঝে অবস্থিত ছিল। এই বিষয়টা নিয়ে কত ঝগড়াঝাটি তাহিরি এবং শেখ আহমদুল্লাহর সাথে না। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি না। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এবং তার পরিবার বর্গের উপর, সকল সাথী বর্গের উপর রহমত শান্তি বর্ষিত হোক। ওয়া বাদ, হামদ এবং সালাতের পরের কথা হচ্ছে, ফাহাদিহি ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজান, এখানে কতগুলো পরিচ্ছেদ উল্লেখ করা হবে। ফি ইলমিল মিজান, মান্তেক শাস্ত্রে, পরিমাপ প্রক্রিয়ার শাস্ত্রে। মিজান মানে হচ্ছে পাল্লা, পরিমাপ করার যন্ত্র, মাপার যন্ত্র। তাহলে এটা তো এমন একটি শাস্ত্র যেই শাস্ত্রের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারবো অন্য অন্য শাস্ত্রকে। লা বুদ্দা মিন হিফজিহা ওয়া যাবতিহা লিমান আরাদা আন ইয়াতাযাক্কারা মিন উলিল আযহান, আবশ্যক সেগুলাকে মুখস্থ করা, আত্মস্থ করা। লিমান আরাদা, যে ব্যক্তি চায়, আন ইয়াতাযাক্কারা মিন উলিল আযহান, জ্ঞানবান ব্যক্তিদের থেকে শিক্ষা গ্রহণ করতে চায় যারা, তাদের জন্য এই বিষয়গুলা ভালোভাবে আত্মস্থ করা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আবশ্যক, জরুরি, হাতমিয়ুন, লাজিমিয়ুন। তাহলে মিন উলিল আযহান, উলুল আযহান মানে হচ্ছে যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের ব্রেন সচ্ছল, অসচ্ছল না, ব্রেন, মস্তিষ্ক। মস্তিষ্ক বললে এটা একটা হার্ডওয়্যার। মস্তিষ্ক একটা হার্ডওয়্যার। তুমি বিভিন্ন গুগলে সার্চ যদি করো যে মস্তিষ্ক, তাহলে তুমি ছবিটা দেখতে পাবে। মগজ, গরুর মধ্যে যে একটা মগজ দেখতে পাও, সেই মগজটা মানুষের মাথার মধ্যে এরকম একটা মগজ, ব্রেন, মস্তিষ্ক আছে। যেই মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি, অসংখ্য, অগণিত নিউরন, এগুলাকে নিউরন বলে আর কি। সেই নিউরন আল্লাহ তাআলা দান করেছেন। সেখানে বিশেষভাবে মৌলিক 12টি শক্তি আল্লাহ তাআলা এখানে দান করেছেন। তাইলে জেহেন, ব্রেইন হচ্ছে একটা হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারের মধ্যে 12টা সফটওয়্যার আছে, 12টা বিশেষ শক্তি আছে। হার্ডওয়্যার মানে কি, যেটা ধরতে ছুঁতে পাওয়া যায়, আর সফটওয়্যার যেটা ধরতে ছুঁতে পাওয়া যায় না। তাহলে কি কি সফটওয়্যার সেখানে আছে? বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ার ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। এই শক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনের মধ্যে মানুষকে দান করেছেন। এই শক্তিগুলা কাকে বলে, শক্তিগুলার প্রকার, উদাহরণ, এবং সেই শক্তিগুলার সুস্থতা, অসুস্থতা, জীবিত হওয়া, মৃত হওয়া, ঘুমন্ত হওয়া, জাগ্রত হওয়া, এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে। সেটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আলোচনা করব। এখানে আমাদের আলোচ্য বিষয় না। ওয়া আলাল্লাহি আত-তাওয়াক্কুল ওয়া হুয়াল মুস্তাআন, সর্বোপরি আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা, এবং আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র সাহায্য প্রার্থনার স্থান, তার কাছে সাহায্য চেতে হবে। মুকদ্দামাতুন, এবার ভূমিকায় তিনি বলেন, ই'লাম, জেনে রাখো তুমি, পাঠক জেনে রাখো তুমি, আন্নাল ইলমা ইউতলাকু আলা মাআনিন, ইলম একটি শব্দ, এই শব্দটির অনেক ব্যবহার রয়েছে। ইউতলাকু ব্যবহৃত হয়, আলা মাআনিন প্রয়োগ হয়, আলা মাআনিন কতক অর্থের উপর। তো এখানে মুসান্নিফ কতগুলা অর্থ বিভিন্ন মনীষীদের নিকট বিভিন্নভাবে সংজ্ঞা আছে, তো সেখান থেকে তিনি 4টা এখানে নিয়ে আসছেন আর কি। তো সবগুলো তো আর আনেন না। আর এখানে হচ্ছে বস্তুগত জ্ঞান এখানে সাধারণত উদ্দেশ্য, যেহেতু কিতাবটি তর্কশাস্ত্রের, বস্তুগত জ্ঞান উদ্দেশ্য। আমরা এখানে
আরও কিছু সংজ্ঞা জানবো, আগে এবারটা শেষ করে নেই। আহাদুহা, তন্মধ্যে একটি হচ্ছে হুসুলু সূরাতি শাইই ফিল আকল, আকলের মাঝে, ব্রেইনের মধ্যে কোনো কিছুর আকৃতি অর্জিত হওয়া। কোনো কিছু একটা শুনলে তোমার মধ্যে একটা আকৃতি অর্জন হয়, একটা কিছু ভেসে ওঠে। তুমি যখন হাতি শব্দটা শুনো, তখন হাতি শব্দটার একটা আকৃতি তোমার মাথায় আসে, ব্রেইনে আসে, ওইটাই হচ্ছে ইলম। সানিহা, দ্বিতীয়টা হচ্ছে আসসূরাতুল হাসিলাতু মিনাশ শাইই ইনদাল আকল, আকলের নিকট কোনো কিছু থেকে অর্জিত আকৃতি, অর্জিত আকৃতিটাই হচ্ছে এই কি ইলম। এটা হচ্ছে এই অধিকাংশ দর্শন শাস্ত্রের অধিকাংশ দার্শনিকদের মতে এই সংজ্ঞাটা আর কি। সালিসুহা, 3 নম্বর হচ্ছে আল হাদির ইনদাল মুদরিক, যে অনুধাবনকারীর নিকট উপস্থিত যে তথ্যটা অনুধাবনকারীর নিকট উপস্থিত হচ্ছে, সেটাই হচ্ছে কি ইলম। রাবিউহা, 4 নম্বর হলো কবুলুন নাফসি লিতিলকা সূরাতি, ওই আকৃতিটাকে নফস গ্রহণ করে নেই, তে গ্রহণ করে নিলে ইলম, গ্রহণ না করলে সেটা ইলম হয় না। খামিসুহা, ওখানে পাঁচটা উল্লেখ করেছেন, সরি, এর আগে 4টা বলা হয়েছে, হ্যাঁ 5টা। খামিসুহা, 5 নম্বর আল ইজাফাতুল হাসিলাতু বাইনাল আলিমি ওয়াল মালুম, আলেম মালুম, তথ্য প্রদানকারী এবং তথ্য গ্রহণকারী উভয়ের মাঝে অর্জিত একটি সম্বোধন, অর্জিত একটি নিসবত, অর্জিত একটি বস্তু বা বিষয়, সেটা হচ্ছে মূলত ইলম। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু ইলমের বিভিন্ন ডিফিনেশন, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। এটা হচ্ছে মালুমাত, হ্যাঁ। আর ইলমের আরও কিছু অর্থ আছে, যেখানে ধরো মেশকাতের মধ্যে তোমরা পড়বে কিতাবুল ইলম, সেখানে ইলম, তলাবুল ইলম, সেখানে ইলম কি, তলাবুল ইলম মানে হচ্ছে ওখানে যে ইলম, সেটার সংজ্ঞা হচ্ছে ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, কোনো জিনিস তত্ত্বভিত্তিক, বাস্তবভিত্তিক উপলব্ধিটাকে ইলম বলে। কি বললাম? বাস্তবভিত্তিক, তত্ত্বভিত্তিক, তথ্য না, একটা হলো তথ্যভিত্তিক আর একটা হলো তত্ত্বভিত্তিক, বাস্তবভিত্তিক, অদৃশ্য বাস্তব। এখানে তোমাকে যদি বলি যে একটা হচ্ছে ভাষা আর একটা হলো কি বাস্তব, ভাষা বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা, হ্যাঁ। এখানে একটা হলো ভাষা, ভাষা আরটা কি বাস্তব। বাস্তব 2 প্রকার। আমি যখন বললাম এই কলম, কলম তো এটা ভাষা, শব্দ। বাস্তবে যেটা দিয়ে আমরা লিখি সেটা হচ্ছে কি বাস্তব। হাতি বললে হাতি হচ্ছে শব্দ, এটার বাস্তবটা হচ্ছে, আকৃতিটা হচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে যেটা আছে, হ্যাঁ, চিড়িয়াখানা। তাহলে এখানে একটা হলো আসসূরাতুল যিহনিয়া আর একটা হলো আসসূরাতুল খারিজিয়া, বাস্তব আকৃতি আর একটা ব্রেইনে আসা আকৃতি। তো এখানে বাস্তব 2 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান বাস্তব আর একটা হলো অদৃশ্য বাস্তব, যেটা দেখা যায়, চোখে দেখা যায়। হাতি বললে দেখা যায়, সাপ দেখা যায়, বাঘ দেখা যায়, ফ্যান দেখা যায়, বিল্ডিং দেখা যায়, মোবাইল দেখা যায়, কিতাব দেখা যায়, কলম দেখা যায়, ফ্যান, সব কিছু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এক ধরনের বাস্তব। আর কিছু বিষয় আছে সেটা দেখা যায় না, অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, অদৃশ্য বাস্তব। যখন আমি বলবো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, নাক ব্যথা, অন্ডকোষ ব্যথা, ডান্ডায় ব্যথা, তো এই যে ব্যথা, তো এই ব্যথাটা কি দেখা যায়? এটা তো উপলব্ধি করা যায়, তাহলে অদৃশ্য বাস্তব। তো এখানে ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, হাকিকত ভিত্তিক, হাকিকত মানে তত্ত্ব, একটা হলো তথ্য আর একটা হলো তত্ত্ব। তথ্য মানে মালুমাত আর তত্ত্ব মানে হাকিকত। তত্ত্বভিত্তিক উপলব্ধি যেটা, সেটা মূলত ইলম। আচ্ছা, ঠিক আছে, আমরা আর বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না, আমরা ভিতরে চলে যাই। ওয়ান কাসিমু আলা কিসমাইন, ইলমকে তিনি 2 ভাগে ভাগ করেছেন। আহাদুহুমা, উভয়টির একটি হলো ইউকালু লাহু আত-তাসাউর, যাকে তাসাউর বলা হয়। ওয়াসানিহিমা ইউআব্বারু আনহু বিত-তাসদীক, মান্তিক পরিভাষায়, ফালসাফা পরিভাষায় সেটাকে তাসাউর এবং তাসদিক বলা হয়। ইউআব্বারু, ব্যক্ত করা হয়, তাবির, আব্বারা ইউআব্বিরু তাবিরান মানে কি ব্যক্ত করা, ইউআব্বারু আনহু যাকে ব্যক্ত করা হয়, প্রকাশ করা হয়, বিত-তাসদীক, তাসদিক নামে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইলম যেটা মালুম, যে তথ্য অর্জিত হয়, অর্জিত তথ্য 2 প্রকার।
তাহলে ইলম দুই প্রকার মানে কি, এখানে অর্জিত তথ্য দুই প্রকার, একটা তাসাউর হবে আর একটা তাসদিক হবে। তাহলে তাসাউর কাকে বলে, কত প্রকার, ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বিস্তারিত সংজ্ঞা তোমাকে শিখতে হবে। তাসদিক কাকে বলে, তাসদিকের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, তাসদিকের উদাহরণ, হ্যাঁ, তাসদিকের বাস্তবতা, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এই কথাগুলো শুনলে তাসাউর তাসদিক খানা মাথার দে তাকে থাকলে হবে না। তাসাউর তাসদিক কাকে বলে সেটা তোমাকে বুঝে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। পরবর্তীতে যখন বলা হবে এটা তাসাউর, এটা তাসদিক, তখন তোমাকে বুঝে ফেলতে হবে আর কি, ঠিক আছে? তাই চলো আমরা সংজ্ঞা যাই। আম্মা তাসাউর, আর তাসাউর হচ্ছে ফাহুয়াল ইদরাকুল খালি আনিল হুকম, হুকুম থেকে শূন্য ইদরাক, যেটা হুকুম থেকে শূন্য, কোনো একটা বিশেষ হুকুম সেখানে আরোপিত করা যায় না, এটা হলো কি তাসাউর। তাসাউর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আর তাসাউরু ফিল লুগাতি আত্তাওয়াহুম, ধারণা, কল্পনা, কল্পনার জগতে একটা কিছু আবিষ্কার হওয়া। তো এই যে এটাকে আমরা তাসাউর বলি। তাসাউর মানে ফিকির, এটা তাসাউর করো মানে চিন্তা করো, তাসাউর করো মানে ধারণা করো, তাসাউর করো মানে ধরে নাও, ইতাবির তাসাউর ধরে নাও। সওয়ারা ইউসাউবিরু মানে আকৃতি দান করা, ফাসাউয়ার না হুম, অথবা আমি তাদেরকে আকৃতি দান করেছি, এই আর কি। তাহলে তাসাউর হচ্ছে আল ইদরাকুল খালি আনিল হুকম। হুকুম কাকে বলে? ওয়াল মুরাদু বিল হুকমি, হুকুম দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান, যে একটি বিষয়কে অপর আরেকটি বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করা, একটি বিষয়কে অপর আরেকটি বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন করা দুইভাবে, ইজাবান আও সালবান, ইতিবাচকভাবে অথবা নেতিবাচকভাবে, সাব্যস্ত করা অথবা সাব্যস্ত না করা, এটা দুইভাবে হইতে পারে, নাফি এবং ইসবাত। ওয়াইন শিতা কুলতা, তুমি ইচ্ছা করলে বিষয়টি এভাবেও বলতে পারো যে ইকান আও ইন্তিজান। ইকান মানে হচ্ছে কোনো কিছুকে সাব্যস্ত করা, এটা পজিটিভ, আও ইন্তিজান সাব্যস্ত না করা, সেটা হচ্ছে নেগেটিভ, নাফি করা, নাকচ করা, নেতিবাচক করা, এই আর কি। ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, আবার হুকুমকে কখনো এভাবেও ব্যাখ্যা করা হয় যে বিবুকুইন নিসবাতি আও লা বুকুইহা, যে নিসবত সম্পর্কটা স্থাপিত হওয়া বা না হওয়া। খামা ইদা তাসাওয়ারতা, যেমনটি তুমি একটি কল্পনা করো, কল্পনার জগতে চলো আমরা যাই, হ্যাঁ। কামা ইদা তাসাওয়ারতা, যেমন তুমি কল্পনা করছো জাইদান ওয়াহদাহু, শুধু জায়েদকে তুমি কল্পনা করছো, আও কাইমান ওয়াহদাহু, অথবা শুধু কাইমান শব্দটিকে কল্পনা করছো, মিন দুনি আন তুসবিতাল কিয়ামা লি জাইদিন ওয়া তাসলুবাহু আনহু, কিয়াম শব্দটাকে জায়েদের দিকে সাব্যস্ত না করে অথবা তার থেকে নফি না করে, নাকচ না করে, এমনি শুধু তুমি জায়েদ শুধু কয়েমকে নিয়ে কল্পনা করছো। একটা তো হচ্ছে জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, তাহলে জায়েদকে কায়েমের দিকে নিসবত করা হলো, অথবা লাইসা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়ানো নয়, তাহলে জায়েদ না দাঁড়ানোটাকে নিসবত করা হলো, নফি করা হলো। এটা এখানে মোসানি বলছেন তুসবিতা আল কিয়ামা লি জাইদিন ওয়া তাসলুবাহু আনহু। তাহলে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তাসাউরের সংজ্ঞা দিলেন, হুকুমের সংজ্ঞা দিলেন এবং একটি উদাহরণও পেশ করলেন। উদাহরণ যেমন জায়েদ, জায়েদ, এটা জায়েদ তো কোনো হুকুম লাগানো হলো না, জায়েদ একটা ব্যক্তির নাম। তো জায়েদ বললে তোমার মধ্যে একটা কল্পনা আসে, কিন্তু জায়েদ কি ভালো না খারাপ, কি করেছেন না করেছে, এ সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় নাই। এমন সংবাদ মুক্ত, হুকুম মুক্ত, নিসবত মুক্ত যেই কালিমাটা, ওইটাকে মান্তিকিদের পরিভাষায় কি বলে? তাসাউর। আর তো নাহবিদের পরিভাষায় যেটা মুফরাদ কালিমা, হ্যাঁ, ইসিম, ওই মুফরাদ বা মুরাক্কাব হইল গায়রে মুফিদ যেগুলা, এগুলা সাধারণত তাসাউরাতের মধ্যে চলে আসবে আর কি। আচ্ছা, আম্মা তাসদিক, আর তাসদিক হচ্ছে ফাহুয়া আলা কাউলিল হুকামা, বিশেষ বিশেষ বিশেষজ্ঞ যারা, হাকিম হুকামা, দার্শনিক যারা, সেই দার্শনিকদের মতে তাসদিক হচ্ছে ইবারাতুন আনিল হুকমিল মুকারিন লিত্তাসাউরাত, অর্থাৎ তাসাউরাতের সাথে একাধিক তাসাউরাতের সাথে, অর্থাৎ তিনটি তাসাউরাতের সাথে সম্পৃক্ত হুকুমকে তাসদিক বলে। তাহলে তাসদিক হইতে গেলে কমপক্ষে তিনটা তাসাউর লাগবে। কিভাবে তিনটা তাসাউর সেটা উদাহরণ নিয়ে আসছেন। ফাত্তাসাউরাতুস সালাসা শারতুন লিউজুদিত তাসদিক, তাসদিক অস্তিত্বে আসার জন্য শর্ত হলো তিনটা তাসাউর লাগবে।
তিনটা তাসাউরের সমন্বিত রূপ হচ্ছে তাসদিক। ওয়ামিন সাম্মা, আর এজন্যই লা ইউজাদু তাসদিকুন বিলা তাসাউরিন, তাসাউর ছাড়া তাসদিকের কল্পনা করা যায় না, তাসদিক অস্তিত্বে আসতে পারে না। তাসদিক স্বয়ংসম্পূর্ণভাবে মুস্তাকিলভাবে অস্তিত্বে চলে আসবে বিষয়টি এমন নয়, কমপক্ষে তিনটা তাসাউর লাগবে। ওয়াল ইমামুর রাজি ইয়াকুল, ইমাম রাজি তিনিও একজন এ শাস্ত্রের বিশেষ পাণ্ডিত্য অর্জনকারী। তিনি বলেন, ইন্নাহু ইবারাতুন আন মাজমুইল হুকমি ওয়া তাসাউরাতিল আতরাফ, ওইটা হচ্ছে বাক্যের সাথে সংশ্লিষ্ট তাসাউর এবং হুকুমের সমষ্টি। বাক্যের সাথে আতরফ ধরো, আমরা বাক্য ধরবো আর কি, তরফুন থেকে আতরফ, আতরফ মানে বাক্যের সাথে এই সম্পৃক্ত সংশ্লিষ্ট যে তাসাউরগুলো আছে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে মুসনাদ ও মুসনাদ ইলাইহি থাকে, মুবতাদা খবর থাকে, মুবতাদা খবর মুসনাদ মুসনাদ ইলাইহি এগুলো মিলে এবং উভয়ের মাঝে যে একটা হুকুম নিসবত, এ তিনটার সমষ্টিকে কি বলে? তাসদিক বলে। ফাইদা কুলতা, অতএব যখন তুমি বলবে জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দণ্ডায়মান, ওয়াদ আনতা বিকিয়ামি জাইদিন, এখন তুমি জায়েদ দাঁড়ানোর বিষয়টি তুমি ঘোষণা দিয়েছ, তাহলে তাহসুলু লাকা উলুমুন সালাসা, তোমার তিনটা তথ্য তোমার অর্জিত হয়েছে, অর্জিত হবে, তিনটা জ্ঞান, তিনটা ইলম এখানে অর্জিত হবে। কি কি দেখো, এক নাম্বার আহাদুহা ইলমু জাইদিন, জায়েদের ইলম, এখানে কে দাঁড়িয়েছে, কে আসছে? জায়েদ আসছে, তাহলে জায়েদ একটা সত্তা, একটা ব্যক্তি, তার জ্ঞান তোমার হলো এক নাম্বার। ওয়াসানিহা, দুই নাম্বার ইদরাকু মা'না কাইমিন, কাইমুনের মা'নাটা, অর্থটা তোমার উপলব্ধিতে আসলো যে না জায়েদ কি করছে, জায়েদ তো দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়ানোর ইলমটা তোমার অর্জন হলো, তাহলে কয়টা হলো? দুই নাম্বার। তিন নাম্বার ওয়াসালিসুহা ইলমুল মা'না রাবিত আল্লাযী ইউআব্বারু আনহু ফিল ফারিসিয়্যা বিহিস্ত ফিল ইজাব ওয়া নিস্ত ফিস সালবি ওয়া হাই ওয়া নিহি ফিল হিন্দিয়া। ইলমুল মা'না আর রাবিত আল্লাযী ইউআব্বারু আনহু, এটা হচ্ছে উভয়ের মাঝে সম্পৃক্ত একটি বিশেষ অর্থ, যাকে ফার্সি ভাষায় ব্যক্ত করা হয় ইজাবের ক্ষেত্রে, অর্থাৎ ইতিবাচক বাক্যে, ইসবাত বাক্যে হিস্ত হিসাবে, আবার নাফি বাক্যে ওয়াফিস সালবি নিস্ত হিসাবে। আর উর্দুতে হাই এবং নিহি, হিন্দি ভাষাতে হাই এবং নিহিতে ব্যক্ত করা হয়, বাংলা ভাষাতে আছে বলা হয়, দাঁড়িয়ে আছে বলা হয়, অনেক সময় বলা হয় না। ইংরেজিতে ইজ, শি ইজ বা হি ইজ, শি ইজ গুড বয়, হি ইজ গুড বয়, যে ইজ আছে না, ইজ ওইটা আর কি। তাহলে ওই কলু লিহাদাল মা'না, এই অর্থটাকে কখনো ব্যক্ত করা হয়, বলা হয় আল হুকমু তারাতান, কখনো সেটাকে হুকুম বলা হয়, ওয়ান নিসবাতুল হুকমিয়া উখরা, অথবা আবার নিসবতে হুকমিয়াও বলা হয়, কখনো হুকুম বলা হয়, আবার কখনো নিসবতে হুকমিয়া বলা হয়। ফাইদা আতকান্তা মা আলিমনাকা, আমরা যা জানতে পারলাম সে বিষয়টাতে যখন তুমি নিশ্চিত হবে, ইয়াকিন তোমার অর্জন হবে, তুমি মুতকিন হবে, হ্যাঁ তুমি উৎকৃষ্ট একেবারে শান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারলে, ফা'লাম, এবার তুমি জানো যে আন্নাল হাকিম ইয়াজউমু আন্না তাসদিক লাইসা ইল্লা ইদরাকুল মা'নার রাবিতি, যারা হাকিম আছে দার্শনিক, তারা মনে করেন যে আসলে তাসদিকটা হচ্ছে উভয় তাসাউরের মাঝে সম্পৃক্ত মা'নার উপলব্ধি, যেটা ওইটাই হচ্ছে মূলত তাসদিক। ওয়াল ইমাম ইয়াজউমু, আর ইমাম সাহেব ধারণা করেন, আন্না তাসদিক মাজমুউল ইদরাক, ইমাম বলতে কি? ইমাম রাজি, ইমাম রাজি সাহেব তিনি বলেন আন্না তাসদিক মাজমুউল ইদরাকাতিস সালাসা, তাসদিক হচ্ছে তিনটা ইদরাকের সমষ্টি। আনি অর্থাৎ তাসাউরাল মাহকুম আলাইহি, মাহকুম আলাইহি এর কল্পনা, ওয়া তাসাউরাল মাহকুম বিহি ওয়া ইদরাকান নিসবাতিল হুকমিয়া আল মুসাম্মা বিল হুকমি। তাহলে তিনটা বলছে, তিনটা মানে কি? মাহকুম আলাইহি মানে মুবতাদা মুসনাদ ইলাইহি, আর মাহকুম বিহি মানে হচ্ছে মুসনাদ খবর। উভয়ের মাঝে যে সম্পৃক্ততাটা, সেটাকে আমরা নাহুর হেদায়েতুনের মধ্যে আমরা নিসবত বলে আসছি, তো সেটা হলো কি? নিসবত, এটাকে মান্তিকের পরিভাষায় হুকুম বলে। তাহলে একটা হচ্ছে মাহকুম আলাইহি, মাহকুম বিহি, হুকুম, এই তিনটার সমষ্টিকে তাসদিক বলে, ঠিক আছে? আল উলুমুস সালাসা
আল ইদরাকাতু সালাসা, তিনটা ইদরাক, ঠিক আছে। মাহকুম আলাইহি মানে যার উপরে হুকুম আরোপিত হয়, মাহকুম বিহি মানে যার দ্বারা হুকুমটা আরোপিত হয়, আর উভয়ের মাঝে যে হুকুমটা সেটা তো হুকুমই বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। বুঝছো কিনা জানি না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তো তেজপাতা হই। বুঝবা, ভালো করে পড়ো, গবেষণা করো, বুঝবা। আচ্ছা, তারপরে যে পরিচ্ছেদ আসছে সেখানে তাসাউরের প্রকার নিয়ে কথা। তো সেখানে তাসাউর কত প্রকার ও কী কী সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির